হ্যালো বন্ধুরা, আজকে ঝাড়খণ্ড টেট এর বিস্তারিত নিয়ে আলোচনা করছি। অনেকেরই অনেক রকম প্রশ্ন নিয়ে কমেন্ট করেছে। আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে এসআইএস স্কুল ডব্লিউবিতে। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে, সেই আলোচনাগুলো আজকে তুলে ধরছি বন্ধুদের মধ্যে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো, আমি আজকে যে প্রশ্নগুলোর উত্তর দেবো সে আমি প্রশ্নগুলো বলছি একটা একটা করে। পরীক্ষার সিলেবাস কী হবে? পশ্চিমবঙ্গ থেকে আবেদন করা যাবে কি না? অ্যাপিয়ারিংরা অ্যাপ্লাই করতে পারবে কি না? অ্যাপিয়ারিংরা দুই ধরনের হচ্ছে, বিএড এবং ডিএলএড। পরীক্ষা কি রাঁচিতেই হবে? বয়সের সময়সীমা কত? ডাব্লিউবিতে এসসি, কিন্তু ঝাড়খণ্ডে যদি আবেদন করি সেখানে কি আমি জেনারেল হয়ে যাব না এসসি থাকবো? ওখানে যদি সাবজেক্ট বাংলা সাবজেক্ট হয় তাহলে কি আবেদন করা যাবে ওখানে? এবার বলছে, অনেকে বলছে যে জেটেড পরীক্ষা পাস করলে এরপরে কি আরও কোনো পরীক্ষা দিতে হবে, নাকি এটাই নিয়োগের পরীক্ষা? পরীক্ষার ফর্ম ফিল আপের কত থেকে কত তারিখ? পরীক্ষার ফি কত? আর একটা লাস্ট পোর্শন একটা বলবো যে প্রত্যেকটা মানে ভাইটার লাস্ট একটা প্রশ্ন উত্তর আমি দেবো, খুবই গুরুত্বপূর্ণ কথাটা। তো আমি একটা একটা আনসার দিচ্ছি, মাঝখানে পরীক্ষার সিলেবাসটা বলবো, কেমন? তো আমি একটা একটা করে আনসার দিচ্ছি। তো পরীক্ষার ফর্ম ফিল আপ সবাই জানে। কত থেকে? 23 তারিখ থেকে 23শে জুলাই থেকে 22শে আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। পরীক্ষার ফর্ম ফিল আপের ফি কত? পেপার 1 মানে 5 to 8-এর জন্য 1300 টাকা, আর 6 to 8-এর জন্য 1300 টাকা। এবার যদি কেউ দুটোই করে তাহলে 1500 টাকা লাগবে। জেনারেলের জন্য বললাম, অন্য কোনো বলছি না, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ ছেলেদের জন্যই বলছি। এবার হচ্ছে এর একটা প্রশ্ন, পরীক্ষা কি ওএমআরে হবে নাকি সিবিটি হবে? পরীক্ষা ওএমআরে হবে, নিশ্চিন্ত রূপে থেকো। গেল পরীক্ষা ওএমআরে গেল, পরীক্ষার ফি গেল, পরীক্ষার ফর্ম ফিল আপ গেল। এবার হচ্ছে পরীক্ষার সিলেবাসটা কি? পরীক্ষার সিলেবাসটা আমি বলছি, ওটা একটু সময় লাগবে। এবার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, এটা খুব ভাইটাল প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে আবেদন করা যাবে কিনা? হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকে আবেদন করা অবশ্যই যাবে। নট অনলি পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে সবাই আবেদন করতে পারবে, লেখাই আছে ওখানে ভারতীয় নাগরিক। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন বলছে যে এক্সাম সেন্টার কি শুধু রাঁচিতে হবে? না, এটা সব জায়গাতেই হবে। ওটা অনলাইনে ছিল ঝাড়খণ্ড পিজিটির ক্ষেত্রে, সেই জন্য সেটা বিভিন্ন জায়গাতে হয়েছে। এটা মানে যেহেতু ওএমআর বেস হবে, অনেক জায়গায় সেন্টার হবে, কোনো চিন্তার ব্যাপার নাই। অ্যাপিয়ারিংরা কি বসতে পারবে? অ্যাপিয়ারিংরাও বসতে পারবে, ডিএলএড হোক বা বিএলএড হোক। ক্লিয়ার? এবার হচ্ছে বয়সের সময়সীমা কত? বয়স হচ্ছে 40, জেনারেলের ক্ষেত্রে বয়সের সময়সীমা 40। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে যে ওখানে যদি বাংলা সাবজেক্ট হয় কি আবেদন করা যাবে? অবশ্যই যাবে। এটা হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে করা যাবে। এবার বলছে এই পরীক্ষা পাস করলে কি নিয়োগ দেওয়া হবে নাকি আরও পরীক্ষা হবে? এই পরীক্ষা বলতে আপার প্রাইমারি পাস করলে আর একটা মেন পরীক্ষা হবে, সেই পরীক্ষা পাস করলে নিয়োগ দেওয়া হবে। বোঝা গেছে? এবার আমি চলে আসছি একটু সিলেবাসের ব্যাপারটা নিয়ে। সিলেবাসটা খুব ভালো করে শুনবে, আমি ভিডিওর মাধ্যমে বলছি, লেখালেখি কিছু করছি না। যদি ভালো করে কেউ শোনে তাহলে সে বুঝে যেতে পারবে। এটা হচ্ছে লেভেল 1-এর জন্য বলছি, প্রাইমারি সেকশন, যেটা 1 to 5। ওখানে সিডিপি থাকবে, চাইল্ড সাইকোলজি, বাল বিকাশ, নাকি হিন্দিতে কী বলছে, আমি কিন্তু এটা বাংলায় বলছি। ওখানে হিন্দি দেওয়া আছে, খুব অসুবিধা হয় বুঝতে, আমি এই জন্য বাংলাতে বলে দিচ্ছি। সিডিপি রিলেটেড 20 নম্বর থাকবে, চাইল্ড সাইকোলজি। এবার হচ্ছে ভাষার ক্ষেত্রে দুটো পোর্শন দিয়েছে, একটা হিন্দি ইংলিশ অথবা উর্দু ইংলিশ। হিন্দি ইংলিশ অথবা উর্দু ইংলিশ 20-20-40। ইংলিশ আর হিন্দি 20-20-40, অথবা উর্দু ইংলিশ 20-20-40। তাহলে সিডিপি 20, আর ভাষাতে বললাম হিন্দি ইংলিশ, এই যে কোনো দুটোর মধ্যে 40 একটা। এবার হচ্ছে 2 নম্বর ক্ষেত্রীয় ভাষা 20 নম্বরে। ক্ষেত্রীয় ভাষা মানে ওখানকার ক্ষেত্রীয় ভাষাতে 20 নম্বর থাকবে। এবার হচ্ছে গণিত 60 নম্বরে গণিত পরীক্ষা থাকবে। পর্যাবরণ অধ্যয়ন, এটা ক্লিয়ার আমার নয়, সম্ভবত ব্যাকরণ বা কিছু একটা হবে, এটা ক্লিয়ার নয়, 60 নম্বরে। তাহলে টোটাল হচ্ছে সিডিপির ক্ষেত্রে, টোটাল লেভেল 1-এর ক্ষেত্রে হচ্ছে 200 নম্বর, 2.5 ঘন্টার সময়। 200 নম্বরের জন্য 2.5 ঘন্টার সময়। এই হিন্দিটার জন্য একটু অসুবিধা হলো, এই জিনিসটা ক্লিয়ার নয়।
এবার হচ্ছে এটাই একটা অসুবিধা হয়েছে। এরপরে আমি বলছি 6 to 8 ক্ষেত্রে, 6 to 8 ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ভালো করে শুনলে বুঝে যাবে। 6 to 8 ক্ষেত্রে 250 নম্বরের পরীক্ষা হবে। 250 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টার সময়। 250 নম্বরটা কী কী পার্টে, আমি সেই পার্টটা বলছি। এ দেখো, সিডিপি 25 নম্বর, প্রাইমারি লেভেল 1-এর ক্ষেত্রে ছিল 20, এখানে 25 নম্বর। এবার দেখো ভাষা, ভাষা প্রথমে একটা পার্ট বলছে ইংলিশ হিন্দি, যেমন ওখানে ছিল ইংলিশ হিন্দি 20 ছিল, এখানে 25 25 50। ক্লিয়ার? ইংলিশ হিন্দি হতে পারে অথবা উর্দু ইংলিশ হতে পারে। 25 25 50। ক্ষেত্রীয় ভাষা 25, তাহলে 25 25 50, আর এদিকে হচ্ছে হিন্দি ইংলিশে 50, 100 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে আপার প্রাইমারি ক্ষেত্রে সাবজেক্টের মাস্টার কী করে নেবে? 3টা অপশান এখানে সাবজেক্ট আছে, ম্যাথ সায়েন্স, আর একটা হচ্ছে এসএসটি, আর একটা ল্যাঙ্গুয়েজ। এই 3টা ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ হবে। এবার হচ্ছে যারা ম্যাথ সায়েন্স তাদের জন্য 150 নম্বর হবে। 150 নম্বর কিসে আমি বলে দিচ্ছি। ম্যাথে হচ্ছে 70, বিজ্ঞানে 80, বিজ্ঞান বলতে সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, 3টেতেই আছে 40 40 করে, যে কোনো দুটো নেবে। ক্লিয়ার? তাহলে এটা ম্যাথ সায়েন্সের বলে হয়ে গেল। এবার হচ্ছে রিপিট করছি আরেকবার, ম্যাথ সায়েন্সের ক্ষেত্রে ম্যাথে হচ্ছে 70 নম্বর কমন। এবার হচ্ছে সায়েন্সে যে 80 নম্বর আছে, 80 নম্বরের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো 40 40 করে দেওয়া আছে, যে কোনো দুটো বিষয় নিতে হবে। যদি পিওর সায়েন্সের ছাত্র হয় তাহলে সে ম্যাথ আর ফিজিক্স নেবে, তো 40 40 হয়ে গেল। আর যদি বায়ো সায়েন্সের হয় তাহলে সে বায়োলজি নেবে, আর যদি ও ফিজিক্স নিতে চায় যে কোনো একটা দুটো নেবে আর কি, ওই রকমই চলে আসছে। এবার এটা সায়েন্স পোর্শন গেল। এবার হচ্ছে এসএসটি পোর্শন। এসএসটিতে 4টা পোর্শন দিয়েছে, ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থশাস্ত্র। 4টার মধ্যে যে কোনো 3টা নিতে হবে, 3 50 150। ক্লিয়ার? এবার এসএসটি গেল। এবার ভাষা হচ্ছে ইংরেজি, আর হচ্ছে ইংরেজিতে কত 75 নম্বরে ইংরেজি, আর হচ্ছে হিন্দি, সংস্কৃত অথবা আদার ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা লুকিয়ে আছে। বাংলা, উড়িয়া ফুড়িয়া যতগুলো আছে আদার ল্যাঙ্গুয়েজের মধ্যে লুকিয়ে আছে বাংলা। তার মানে পশ্চিমবঙ্গের ছেলেরা কী করবে, ভাষার টিচার, ল্যাঙ্গুয়েজ টিচার যারা হবে, ইংরেজিতে 75 আর বাংলায় 75 75 75 150 নম্বর। এবার হচ্ছে লাস্ট কথাটা বলেছিলাম যে ভাইটের কথা বলবো, যে প্রত্যেকটা পার্টে পাস করতে হবে। এখানে একটা নতুন কন্ডিশন জুড়ে দিয়েছে, প্রত্যেকটা পার্টে 40% করে পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। ওভারঅল তো 60% পেতেই হবে, কিন্তু প্রত্যেকটা পার্টে 40% করে পেতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।